আমরা ত্রিপুরা রাজ্যে বন দপ্তরের অধীনে ৩৬৩ জন পিএল বা পার্মানেন্ট লেবার বা স্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত আছি। আমাদের এই ডিসেম্বরে আমাদের ৭ বছর পূর্ণ হয়ে যাবে আমাদের এই পদে কাজ করছি। এর আগে থেকে আমরা ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর ধরে অনেকেই কাজ করে আসছেন। আমাদের দাবি একটাই, যার জন্য আমাদের আজকের এই কর্মবিরতি একদিনে। আমাদের দাবি একটাই, আমাদের স্কেল প্রদান করতে হবে। আমরা স্কেল চাই। আমাদের বেতন দৈনিক হাজিরা হিসেবে দেওয়া হচ্ছে ৪১৫ টাকা করে দেওয়া হতো। 5% দিয়ে ঘোষণার পর তা বেড়ে ৪৩৬ টাকা হয়েছে। কিন্তু এই ন্যূনতম বেতনে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। সংসারের সবাইকে নিয়ে ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপর। সেই ভরণ পোষণ করতে আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে এক কথা। আমরা চাই আমাদেরকে স্কেল প্রদান করা হোক এবং আমাদের এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর আমাদের পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা রয়েছে যে তারা আমাদের এই অবস্থা বিবেচনা করে আমাদের জন্য অবিলম্বে ইতিবাচক কোনো পদক্ষেপ নেবে। আপনার পরিচয়, আপনার নামটা? আমার নাম শঙ্কর ভট্টাচার্য। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের যে জন্য এখানে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের মনের যে দুঃখ বেদনা পৌঁছাতে চাই। স্যারের সাথেও আমরা অনেকবার দেখা করার চেষ্টা করেছি, হয়তো স্যার অনেক ব্যস্ত মানুষ, সময় দিতে পারেননি। তাই আপনাদের মাধ্যমে স্যার যেন আমাদের মনের সেই দুঃখ বেদনা শুনেন, আমাদের জন্য একটু কিছু করেন। আমরা সব কিছু আছে, জিপিএফ আছি, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু আমাদের স্কেলটা নেই। স্কেলটা না থাকার দরুন আমাদের অনুরূপ যে পেনশন, তারপর ডাইনহ্যান্ড এইসব বেনিফিটগুলো আমরা পাচ্ছি না। আমাদের দেখুন সবাই মোটামুটি অনেকেই রিটায়ারমেন্টে চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু কিছু নিয়ে যেতে পারছেন না। অনেকে মারা গেছেন, পরিবারগুলো এমনিতেই পড়ে আছেন, কোনো রকমের সুবিধা ওনারা পাচ্ছেন না। এই বেতনে আমরা চলারও কোনো উপায় নেই। আমরা পরিবার নিয়ে ১২,০০০ ১৩,০০০ টাকা দিয়ে সংসার কীভাবে চালাবো? মাননীয় মুখ্যমন্ত্রী স্যার অবশ্যই জানেন যে বাজারে যে মূল্য সবার জন্য একই রকম। ওনারা যে রেটে জিনিসটি কিনছেন আমাদের সেই রেটেই কিনতে হচ্ছে, কিন্তু আমরা কিভাবে এই রেটে জিনিস কিনে সংসার চালাবো? স্যার যেন একটু বিবেচনা করেন আমাদের জন্য। আমরা আমাদের বাঁচার মতো একটু উপায় যেন স্যারে করেন। আমরা কাজ করে আসছি অনেক বছর যাবৎ, 15-20 বছর যাবৎ। আমরা আরও কাজ করতে চাই। কাজ করতে আমাদের কোনো দুঃখ নেই, আমরা কাজ করব, কাজ করতেই চাই। আমরা কাজ বন্ধ করে আমরা এইভাবে বারবার সবাই একত্রিত হচ্ছি, এটা আমাদের কাছে ভালো লাগছে না। আমরা স্যারকে অনুরোধ করছি আমাদের জন্য বারবার এভাবে একত্রিত হতে না হয়। স্যার যেন আমাদের জন্য একটু ভাবেন, আমাদের স্কেলটা স্যার দিয়ে দেন, আমরা ভবিষ্যতের জন্য একটু নিশ্চিন্ত হই। আমরা ডাল ভাত খেয়ে বাঁচার মতো একটু ব্যবস্থা আমাদের করে দিন। আমাদের ভাই বোনরা যে আজকে অনেক দূর থেকে এসেছেন, গাড়ি ভাড়া দেওয়ার মতো অনেকের ক্ষমতা নেই। আমাদেরও তো কেউ কাউকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা নেই। অনেক কষ্টে এসেছেন, হয়তো আজকের পর তো ওনারা যে আজকে যে খরচটা ওনারা করছেন ওইটার জন্য কয়েকদিন ওনার ফ্যামিলি চালানোর কষ্টকর হয়ে যাবে। ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারছেন না পয়সার অভাবে। অনেকে আমাদের ক্যান্সার পেশেন্ট আছেন, অনেক অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না, চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে। কিন্তু আমাদের তো স্কেল না থাকার জন্য সরকারি কোনো রকম বেনিফিটও আমরা পাচ্ছি না। স্যারের কাছে আমাদের আপনাদের মাধ্যমে বিনম্র অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, মাননীয় বনমন্ত্রী স্যার, মাননীয় অর্থমন্ত্রী স্যারের কাছে বিনম্র অনুরোধ, স্যার আমাদের জন্য একটু ভাবুন, স্যার আমাদের উপায় করুন। আমরা বেশি কিছু চাই না স্যার, আমাদের স্কেলটা দিয়ে দিন, আমাদের বাঁচার অধিকার দিন স্যার, আমরা বাঁচতে চাই, আমরা বেশি কিছু চাই না স্যার। নমস্কার স্যার।